আমরা দেশে তো মোল্লা তেরাবি কমাইয়া 20 তো নে 8 আনে হিন 20 বাদে আরো 10 টাকা তারা আধা রাইত বাদে করে এর বাদে তাহাজ্জুদের আজান ইয়া আল্লাহ আমরা ই বুলেন্ডাই গুন যাই থাকুন ভাই বড় বিপদ এদা তেরাবির নামাজ কয় রাকাত পড়তা মাতক আস্তেও হোক একটু জোরে কইতা না কয় রাকা আমরা উলামা হযরত হলে কয় রাকাত পড়ছে আমরা পীর বুজুর্গানের দিন হলে কয় রাকাত পড়ছে মক্কা মদিনাত কয় রেখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে নববী শরীফ 20 রাকাতর জামাত চালু করছলা আই 1500 বছর ধরে হোক 20 রাকাতর জামাত চলতে আছে সুবহানাল্লাহ যত বেজার এটা কইছিলেন যত দুষ নন্দ গুশুবাদি সারা ইচ্ছে আমরা দেশে এখন উল্টা উফতামি মাত খালি আফসোস যে আমরা নেকির কাম তো নে ফিরায় সত্যিকার করতে ইগু ইসলামের দুশ্মন না দুস্ত মাতই না মুসলমানের দুস না দুশ্মন আর ইতার কিছু মুখোশ উন্মোচন হয়েছে ফিলিস্তিনের যুদ্ধের হাল বহুত বাল্লা মুখোশ উন্মোচন হয়েছে অতদিন যেন আমার সাহেব কিবলে একটা কথা কইতা নানি ইহুদি খ্রিস্টান ওগুলো টেকা দিয়া দল বানাইয়া ছাড়ব রে বাবা হল জেসাগুর দোলা আন্দাজে মাথা হারাইও না কইতা না হিসাবে আল্লাহর ওলির কত বছর বাদে বাস্তবে রূপ দিছে বলছে না আল্লাহর ওলির এই কথা অক্ষরে পালন করা লাগে যে ঠিকও কইসলা ইহুদির টেকা খাইয়া একটা আমরা ইসলাম রে বদলাই লিবা আজ বুঝা গেল ফিলিস্তিনের যুদ্ধের খাল মুসলমানের লোক ছাড়িয়া ইহুদির পক্ষ লই নিছে হেয়ারবার আমার ব্যস্ত ঠিকাদারির দাওয়াত দিতে আইছে তার লোক ধরলে ব্যস্ত তুইও থাকি রে বাবা তোর লাগান এজিদর লোক ধরিয়া ব্যস্ত থাকবার দরকারও নাই বেড়া যে কেউ আজও উঠিয়া কর হজরত এজিদর কোনো দোষ আছিল না আল্লাহ মাফ করুক আমি ইজাত ব্যস্ত যাইতাম চাই না যে ব্যস্ত এজিদ থাকবো আল্লাহ তুমি আমার এই ব্যস্ত নিও না আর আমি ওই ব্যস্ত যাইতাম চাই আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহ নবী যেগুন যারারে জান্নাতি অগলর সর্দার ঘোষণা করছেন আমরা জান্নাতর সর্দার হইবা হযরতে হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা হইবা আমরা জান্নাতি অগলর সর্দার ইয়াজিদ যে জান্নাত আমি নাই রে বাবা হল যার জানে হল আল্লাহ তুমি মাফ করিয়া হাসান কইয়া ইয়াজিদের লগে ব্যস্ত যাওয়াতনে দুজখ জ্বলা তুলা যে নবীর আওলাদ দখলরে টুকরা করিয়া ময়দান শেষ করছে মাথই না বাসা হোক যে খালি টুকরা করিয়া শেষ করছে না বা ও জিকাইও আমানত চুরি হুজুর আইলে যে এজিদে খালি এজিদর মানসে খালি ইমাম হুসাইনের সাথী অগলরে খালি টুকরা করিয়া শেষ করছে না এরার লাশ মোবারকর এরার শরীর মোবারকর উপরে দিয়া 3 দিন পর্যন্ত বুড়া দৌড়াইয়া এরা শরীরে মাটির লোকে মিশানোর চেষ্টা খালি শেষ নাই এর বাদে হাররার যুদ্ধর কিদা হৃদয় বিদায় ঘটনা হইছে নবীজির প্রায় 1500 সাহাবীরে হত্যা করছে হাজার মা বই লগলর ইজ্জত নষ্ট করছে এজিদের মানুষ মদিনা শরীফ আইয়া 60,000 সৈন্য দিয়ে আক্রমণ করিয়া মদিনার নবীজির মসজিদের ভিতরে নবীর সাহাবী ওগুলোরে টুকরাইয়া হত্যা বুঝছেন না নি এজিদে মক্কার ঘরে আগুন জ্বালাইছে মক্কার ঘরের গিলাফ জ্বালাইছে ও এজিদ 3 দিন পর্যন্ত নবীর মসজিদ আজান একামত হইছে না গুড়া উঠতে মান্দিয়া তৈছে নবীর রোজা শরীফের কান্দাত ও তার পেশাব পায়খানা নবীর রোজা শরীফ পর্যন্ত ওই এজিদের লগে ব্যস্ত যাইতানি মুসলমান আর তুমি এখন যাইতানি ওগুলোকে ব্যস্ত ইসলামের শত্রুরা মনে থাকে জানো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক রে চুল মুবারকের মাঝে দরিয়া চড়ি দি গুথা মারছিল আর উঠিয়া কইছিল আজকে যদি বদরের আমার গোষ্ঠীর এরা যদি থাকতো যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর এরা মারছিল যদি এরা থাকতো আজকে দেখলো না নবীর পরিবারের উপরে তো না আজকে আমি দাঁত লইলেইছি নাউজুবিল্লাহ কইতা নানি ও এজিদের লগে ব্যস্ত হইতানি আল্লাহ সবরে নিও আমারে নিও নাই ব্যস্ত আমি এজিদর ব্যস্ত আমি নাই রে ভাই আল্লাহ হেফাজত করক বড় কষ্ট লাগে মানুষ চিনতে মানুষে ভুল করে আশা করি হোক কাছে সাহাব হল এজিদ রে আজ পর্যন্ত কোনো মানুষের রাদিয়াল্লাহ কইল না বা ই বুলো এন্ডার বাচ্চাই নিগুন হইতো নে বারইলা রে বাবা
উঠিয়া হয় হজরত এজিদর কোনো দোষ আছিল বুঝা যায় না নি মাথে যে চান্স পাইলে মনে ফুলি বাতি দিয়ে কতকু দিলাই মাথই না আল্লাহ মাফ করক আল মারউ মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত মনে তাকে জানো নবী দিয়ে কইছ আল্লাহর রসুলের দুশ্মন নবীর আওলাদ হলর দুশ্মন আলে বাইতর দুশ্মন যেগুন ইতার লগে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে ঠিক নি না ঠিক না আর তুলিয়া হয় ঠিক না ঠিক না ইতার লগে আমরা কোনো সম্পর্ক আসেনি এজিদর লগে যেথায় মহব্বত দেখায় ইতার লগে আমরা কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি আমরা কবুল করি হোকা নবী তো কইতা পারতা এজিদর লোক ধরো নবী এখানে কইলা মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারা আল্লাহ রাসূল এখানে কইলা আমার আহলে বয় আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমার পরিবার নূহ নবীর কিস্তির মতো সুবহানাল্লাহ কেন নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যারা উঠিছিল এরা পানির গজবতনে বাঁচিছিল আর কিয়ামত পর্যন্ত আমার পরিবারের লোক আমার হাসান হুসাইন আমার ফাতেমা আলী আমি নবীর পরিবারের লোক যারা দড়ি লাইব তারারে আল্লাহ দুজখের আগুন তলে বাঁচাইয়া জান্নাতি বানাই জোরে দাও মুসলমান সুবহানাল্লাহ আজকে কই যাই তাই মুসলমানের গায় আর ফান্না লোক দরবারে জিদরে দুস্ত বানাই আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও কাম ও এজিদর দলর গুনতে আজকে তেরাবি খমানিত লাগিস মাত পুছই লালি এদা যদি কোনো গুই আয়াত রেখাতি বলে শুনা ফুতনু হুন বালা বালা কইয়া জাগি আমরা গাউত নেবার গিয়া আর নাইলে তুই তোর একলা আটলুইয়া তা আমরা বালা গাউত বেড়া লাগাইছ না নাইলে গড়ছিয়ে নয় না মুগর দি খেছি ঠিক না ঠিক না অতদিন নিলাম মারতাম না এখন বাধ্য ইয়া মাথা লাগে ইটা ধরতে ধরতে আমরা ইমানের একেবারে মূল গুড়িতে ইয়া দৌড়াত লাগি ঠিক না রে বাবা হল আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বেয়াদবি মাফ করেন জানো আমরা মুসলমান আমরা নিজের একটু শক্ত অবস্থা নোকা বাবা খাইমু খমু খাইমু তবে বাল্লা খাই আপনি যাবরে শিওরের গুস্তি আর গুহে খাইয়া পেট ভরিয়া নষ্ট করার দোকান আসা নাইনি নির্বেজালে দইছে মুনাফিক করা তো নে জিতা কাফির ওয়ালা হাসাই না সে মা ইমানদার তো না খারাপ ইমানু ওয়ালা ঠিক না ঠিক না হে ওবায় না মাইজম বালাই বলে না রে বাবা আমরা মাইজম বালাইত না ঠিক না আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও হোক আমিন আরো জোরে হোক আমিন এই রোজা মাস শেষের 10 দিনের ভিতরে নাজাত এর ভিতরে আরো আল্লাহ রাখছেন মুবারক রাত 21, 23, 25, 27, 29 এই বেজুল আইতকুর ভিতরে লাইলাতুল কদর জুরে হোক লাইলাতুল কদর এই রাত সম্মান করতাম নি এই রাত আল্লাহ করতাম নি মাতকা করতাম নি চেষ্টা করবা এক রাত ইবাদত করবা 83 বছর 4 মাসে যতখান সওয়াব এক রাত ইবাদত করি আল্লাহরে খুশি করে লইলে এর চেয়ে বেশি সওয়াব এটাই সুযোগ দিয়ে কামল লাগাই জান ঈদর রাত খান্দেশ করার রাইত বানাই না জানো বেটিন তোরে হইন জানো বলে গো মাই এখন ঈদর রাইতটা বড় মুবারক এক রাইতে গো এদিন খালি হান্দেশ আর পিঠা বানাইতে বেটিগুর রাইত শেষ ইয়া খোফালি কুন্তা আল্লাহ শোনা মাইলু বাদর দিন তোলে যা জানে কয় বানাইস আর নাইলে 2-3 দিন আগে বানাইলা ঈদর রাইতটা এবাদতির রাইত বড় দুঃখ লাগে ভাষা ঈদর রাইতটা বড় এবাদতির রাইত বাদর দিন ঈদর জামাত তো যাইবার আগে ফিতরা আদায় করার চেষ্টা করবা যারারে আল্লাহ তৌফিক দিছে যারার উপরে জাকাত ফরজ জাকাত আদায় করবা তৌফিক আন্দাজা সদকা খয়রাত করবা চেষ্টা করবা 30টা রোজার উদ্দেশ্যে অন্তত কে 150 টাকা ফার্স্টে কি যদি 30 খান্তা নিয়া গরু রাখি দিন তো প্রত্যেক রোজাত এক দিন 5টা টাকা আল্লাহর রাস্তে দিলাইলা এই 150 টাকা আপনার বাজেটও আলাদা থাকি যা মাতই না পারলে ঈদ রোজার 2-1 দিন আগে রাত্রিবেলা 2-4 কেজি চানা তেল ও তার 2-4 প্যাকেট করিয়া গাঁত গরিব দুঃখী মানুষ থাকলে লুকাইয়া থুড়া মানুষ না উনাইয়ার বাহবা না কুড়াইয়া মাতই না এই ফটো সেশন না করিয়া
আল্লাহরে ডরাইয়া হারলে একটু দা আল্লাহর খুশির লাগি লুকাইয়া কিছু মানুষের আতুনিয়া ইলা বহুত মানুষ আছে আপনি দেখরার দৈনিক কিন্তু বহুত কষ্ট জীবন কাটা মাতই না না কইতে পারেন না সইতে পারেন না খাইতে পারেন না কইতে পারেন বহুত জিল্লতিত আছে মাতই না ওই ওটা মানুষের ভাললে একটু মন তো নেগিয়া যখন যান আল্লাহ তুমি আমরা তৌফিক দিও এই রোজা মাসটা যেন আমরা লাগি না জাতুর ওসিলা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা সব আমরা তোমার ওয়াস্তে কবুল আমরা রে মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ আমরা বুজুর্গানের দিন হলর কলঙ্কি আমরা রে বানাইও না আল্লাহ আমরা বুজুর্গানের দিন হল কত উফরে দিয়ে আসলা রে মৌলা আজ আমরা বড় খারাপ পথে চলাফেরা শুরু করলিছি আল্লাহ তোমার হাবিব কামলিওয়ালার ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ে আমরা রে আল্লাহ তুমি শান্তির জীবন দান করো তোমার গোলামের জীবন দান করো খাস করি আমরা মুর্দেগান রে মাফ করে দাও ই বাড়ির তামাম মুর্দেগান রে মাফ করে দাও আল্লাহ আমার মৌলানা শাহজাহান সাহেবের মার খানদান বাবার খানদানের তামাম মুর্দেগান রে মাফ আল্লাহ ভাই সাহেব বারবার লন্ডন তুনে তোমার বন্দায় ফোন দিয়ে আমার কাছে যাই আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতে উজালা করে দাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান হৌরলির খানদান খানদান গো খানদানের তামাম মুর্দেগান রে মাফ করে দাও আল্লাহ আমরা মুরব্বী হলরে আমরা মাতার উপর ছায়া হিসেবে বাঁচিয়ে রাখ ইয়া আল্লাহ এনুল দাউজুর আমানতপুরি হুজুর সহ আর বহুত বুজুর্গানের দিন উলামায়ে হযরত হল আমরা মুরব্বী হল আমরা মাতার উপরে বাঁচিয়ে রাখ খাস করি আমার মা বড় কঠিন বেমারি রে মৌলা আল্লাহ বাবা তো নাই দুঃখ কইবার জায়গা নাই আল্লাহ মারে কয়েকটা দিন সন্তান আওলাদের মাথার উপরে বাঁচিয়ে রাখ ইয়া আল্লাহ তোমার মকবুল বন্ধ করলিয়া ভিক্ষা চাই আল্লাহ আমার মারে কয়েকটা দিন হায়াত দান করে দাও আমরা तमाम बीमारी হলরে শিফা দাও আমরা রে হারমাই শরীফাইনুর মকবুল জিয়ারত ই মাহফিলের কোনো ভাই বাবারে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন করে দাও তোমার এই বন্ধা হলর तमाम নেক কাজ হলরে কিয়ামত পর্যন্ত জারি রাখিও ও সালামুন আলাল মুরসালিন والحمدلله السلام عليكم মক্কা দয়া করে উঠুন